আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন এনআইডি কার্ডের আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা যারা কর্মব্যস্ততার কারণে এখনো পর্যন্ত ভোটার হতে পারেননি, আপনারা কিভাবে অনলাইনে নতুন এনআইডি কার্ডের আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন এবং কিভাবে আপনি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করবেন, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার নতুন এনআইডি কার্ডটি নিজে নিজে কমপ্লিট করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কন্টিনিউ আমাদের চ্যানেলে আপলোড করা হয়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার আপনারা ফার্স্ট অফ অল ওপেন করে সার্চ বারে টাইপ করবেন services.nidw.gov.bd, এই লিঙ্কটা লিখে সার্চ করবেন। অ্যান্ড সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটাতে নিয়ে আসবে। অ্যান্ড আসার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে নতুন নিবন্ধনের জন্য আবেদন, এখান থেকে আপনি আবেদন করুন যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পুরো নামটা ইংরেজিতে আপনার নিবন্ধনটার সাথে মিল করে এখানে আপনার নামটা প্রথমে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে। অবশ্যই আমি আরেকটা কথা ইনক্লুড করি, আপনার কিন্তু ডিজিটাল জন্মসনদ থাকতে হবে, আপনার আর যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা বাংলা ইংরেজি করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা এখানে টাইপ করতে হবে। ওকে, আমরা এখানে জন্ম তারিখটা টাইপ করে দিলাম। তারপর এখানে একটি ক্যাপচা নাম্বার রয়েছে অ্যান্ড ক্যাপচা নাম্বারটা সেম আপনি এখানে টাইপ করবেন। ওকে, আমরা ক্যাপচা নাম্বারটা টাইপ করে পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। ওকে, পরবর্তী ধাপে আসার পরে এখানে মোবাইল অপশনটা চুজ করবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। ওকে, আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড মোবাইল নাম্বারটা টাইপ করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে ওটিপি পাঠান একটা বাটন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড যাবে এবং কোডটা এখানে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আমরা ওটিপি পাঠানোর উপরে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পরে আমাদের ফোনে ওটিপি কোডটা চলে আসবে। অ্যান্ড আসার পরে এখানে হচ্ছে কোডটা আপনাকে টাইপ করতে হবে এবং কোডটা টাইপ করার পরে আপনি আবারও পরবর্তীতে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টটা সেভ করার জন্য এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইবার এখানে হচ্ছে আপনাকে টাইপ করতে হবে। আমরা এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড ইউজার নেমটা অবশ্যই ইউনিক দিতে হবে, অর্থাৎ এখনো পর্যন্ত ইউজ হয়নি এরকম একটি ইউজার নেম দিবেন। তারপর হচ্ছে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন অথবা নর্মাল দিতে পারেন। তারপর পরবর্তীতে চলে যাবেন অ্যান্ড পরবর্তীতে এসে প্রোফাইল সেকশনটি চুজ করবেন অ্যান্ড উপরে এডিট বাটনটা রয়েছে, এডিটে ক্লিক করবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনার ব্যক্তিগত তথ্যগুলো এখানে পূরণ করতে হবে, যেমন আবেদনকারীর নামটা প্রথমে বাংলা এখানে টাইপ করতে হবে। ওকে, আমরা বাংলায় টাইপ করে দিলাম অ্যান্ড নামটা বাংলা টাইপ করার পরে যেহেতু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় আমরা ইংরেজি নামটা দিয়েছিলাম, এখানে অটোমেটিক্যালি ইংলিশ নামটা চলে আসবে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন এবং লিঙ্গ সিলেকশনের পরে আপনার হচ্ছে রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা রক্তের গ্রুপটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে আপনার 17 ডিজিটের জন্ম সনদের নাম্বারটা এখানে টাইপ করবেন এবং আমাদের যে নিবন্ধনটা রয়েছে এটা কিন্তু অনলাইনকৃত ডিজিটাল জন্মসনদ, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে এটা অনলাইন করা হয়েছে। ওকে, আমরা এখানে আমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে আমরা টাইপ করে দিচ্ছি এবং নিবন্ধন নাম্বারটা টাইপ করার পরে আপনাকে হচ্ছে আপনার জন্মস্থান কোন জেলায় সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে জন্মস্থানের জেলাটা সিলেক্ট করে দেব আবেদনকারীর এবং জন্মস্থান সিলেকশনের পরে এখানে পিতার তথ্য মাতার তথ্য অ্যাড করতে হবে। ওকে, তবে যাদের পিতা মৃত সেক্ষেত্রে এখানে দেখেন মৃত নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা টিক বক্সটিতে ক্লিক করবেন, সেক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যুর সনটি দিতে হবে। তবে যাদের পিতা জীবিত এই অপশনটা সিলেকশনের প্রয়োজন নাই, অর্থাৎ এটা সিলেক্ট করবেন না, শুধু এখানে আপনার পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে আপনি টাইপ করবেন এবং পিতার নামটা বাংলা এবং ইংরেজিতে টাইপ করার পরে আপনার পিতার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে পিতার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আপনি ইনক্লুড করবেন। আমরা এখানে আবেদনকারী পিতার নামটা আমরা বাংলা এবং ইংরেজিতে লিখলাম এবং যার আইডি কার্ড করবো তার পিতার এনআইডি কার্ড রয়েছে, সো আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তবে
যদি পিতার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি পিতার এনআইডি কার্ডের নাম্বারটা ছাড়াও কিন্তু আবেদন করতে পারবেন। তারপর সেম মাতার তথ্য আপনি এখানে ফিল আপ করবেন। যেমন আপনার মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন মৃতর অপশনটি। যদি জীবিত হয় আপনার সিলেকশনের প্রয়োজন নাই, শুধু এখানে মাতার নাম বাংলা এবং ইংরেজিতে আপনি টাইপ করবেন। আমরা মাতার নামটা প্রথমে বাংলায় টাইপ করলাম, তারপরে মাতার নাম ইংরেজিতে এখানে আমরা টাইপ করে দিচ্ছি এবং মাতার নামটা ইংরেজিতে টাইপ করার পরে যদি আপনার মাতার এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আপনার মাতার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করবেন। ওকে, আমরা পিতামাতার তথ্য এখানে ইনক্লুড করে নিলাম এবং পিতামাতার তথ্য বসানোর পরে নিচে বৈবাহিক অবস্থা আপনি সিলেকশন করবেন। যদি অবিবাহিত হন অবিবাহিত সিলেক্ট করবেন। তবে আপনি যদি বিবাহিত হন সেই ক্ষেত্রে যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর তথ্য দিতে হবে, আর যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে স্বামীর তথ্য দিবেন। তারপর হচ্ছে পরবর্তীতে চলে আসলে অন্যান্য তথ্যের যে সেকশনটা রয়েছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার পেশা এবং ধর্ম এই তিনটা তথ্য এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তবে আপনি শিক্ষাগত যোগ্যতা যদি দিয়ে থাকেন যেমন উচ্চ মাধ্যমিক বা অনার্স বা স্নাতক বা মাস্টার্স, আপনি যদি উচ্চ শিক্ষা দেখান সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। তবে আপনি যদি নিরক্ষর হন অথবা আপনি কম পড়াশোনা করেছেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে না 1 2 3 দিলে। তবে এখানে আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর দেখান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্টিফিকেট শো করতে হবে। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার পেশাটা সিলেক্ট করতে হবে, আপনি কি করেন বর্তমানে। আপনি যদি ছাত্র হন ছাত্র দিতে পারেন, তাছাড়া আপনি যদি প্রাইভেট জব হোল্ডার হন সেক্ষেত্রে আপনি চাকরিজীবী দেখাতে পারেন, সেটা আপনি সরকারি বা বেসরকারি যেটা হয় সেটা সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা এখান থেকে আমাদের পেশাটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে নিচে ধর্ম সিলেক্ট করবেন, আপনার ধর্ম। আমরা এখান থেকে ইসলাম সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনাকে ঠিকানা সেকশনে চলে যেতে হবে এবং ঠিকানা সেকশনে এসে প্রথমে অবস্থানরত দেশের নাম এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর ভোটার ঠিকানা, আপনি কোন ঠিকানায় ভোটার হবেন সেটা সিলেক্ট করবেন। আমরা বর্তমান ঠিকানা সিলেক্ট করলাম। তারপর বর্তমান ঠিকানা আপনাকে সিলেক্ট করতে হবে, বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করার পরে RMO এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনি পৌরসভায় বসবাস করেন পৌরসভা দিতে পারেন, পল্লী অঞ্চল হলে পল্লী অঞ্চলে দিতে পারেন। তারপর সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন অফিস সিলেক্ট করবেন। তারপর ইউনিয়ন এর ওয়ার্ড নাম্বার, মৌজার নাম এবং ইউনিয়নের ওয়ার্ড নং, আপনি কত নং ওয়ার্ডে বসবাস করেন এই তথ্যগুলো এখানে দিবেন। ওকে, তারপর হচ্ছে আপনার গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। গ্রাম অথবা রাস্তা যে অপশনটা রয়েছে এখানে আপনার গ্রামের নামটা যদি আসে আপনি কিন্তু এখান থেকে সরাসরি আপনি আপনার গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। না আসলে এখানে অন্যান্য সিলেক্ট করলে আপনি কিন্তু ম্যানুয়ালি টাইপ করা অপশন পেয়ে যাবেন, আপনার গ্রামের নামটা লিখে দিবেন। ওকে, তারপর হচ্ছে বাসা ও হোল্ডিং নাম্বার, এখানে আপনার বাড়ির হোল্ডিং নাম্বার দিতে পারেন। যদি না থাকে আপনি আপনার পিতা মাতার এনআইডি কার্ডের পিছনে কিন্তু বাড়ির নামটা পেয়ে যাবেন, সেটা আপনি এখানে লিখে দিবেন। অথবা আপনাদের বাড়ির নামটা কার নামে চিনে এলাকায় সেটা আপনি দিয়ে দিতে পারেন নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে। ওকে, তারপর হচ্ছে এখানে পোস্ট অফিস যদি আসে আপনার পোস্ট অফিসটা সেটা আপনি সিলেক্ট করবেন। না আসলে আপনি এখানে এই অপশনটা ফাঁকা রাখবেন, পরবর্তীতে আবেদনে ম্যানুয়ালি লিখে দিবেন। তারপর ভোটার এরিয়া সিলেক্ট করবেন। ওকে, আমরা ভোটার এরিয়া সিলেক্ট করে ফেললাম। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানাটাও সেম পদ্ধতিতে আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে বিভাগ, জেলা, উপজেলা আপনি সিলেকশন করবেন। তারপর হচ্ছে RMOটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন সিলেক্ট করবেন। তারপর মৌজা আপনি লিখে দিবেন। তারপর ওয়ার্ড নাম্বার লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার গ্রামের নামটা লিখবেন। যেহেতু আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম, আমরা এই জন্য ফার্স্টলি এখানে আমাদের ঠিকানাটা ফিল আপ করে দিলাম। ওকে, আমাদের স্থায়ী ঠিকানা বসানো কমপ্লিট। তারপর আপনি পরবর্তীতে চলে যাবেন। ওকে, পরবর্তীতে আসার পরে দেখেন অনলাইনে আবেদন করার জন্য কোনো কাগজপত্র প্রয়োজন নেই। ওকে, তারপর পরবর্তীতে চলে যাবেন। দেন হচ্ছে এখান থেকে ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনি এখান থেকে আবেদনপত্রটি আপনি ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড আবেদন কপিটি ডাউনলোড করার পরে সেকেন্ড পেজে আপনাকে চলে আসতে হবে। ওকে, তারপর হচ্ছে এখানে আবেদনকারীর 2 বার স্বাক্ষর করতে হবে। তারপর 34 নম্বরে ক্ষেত্রে আপনার পিতা বা মাতার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। তারপর 35 নম্বর ওনার স্বাক্ষর। তারপর 40, 41,
42 হচ্ছে আপনাদের ওয়ার্ডে যিনি প্রতিনিধি রয়েছেন ওনার কাছ থেকে সত্যায়িত নিয়ে আবেদনটি আপনি কমপ্লিট করতে পারবেন। তারপর আপনি আবেদনটির সাথে আপনার আরও অন্যান্য যে কাগজগুলো বা পেপারসগুলো রয়েছে সবগুলো একত্র করে আপনি জমা দিয়ে হচ্ছে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করতে পারেন। আই হোপ আপনারা ঘরে বসে নতুন ভোটারের আবেদন করতে পারবেন। এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।